শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা এরকম কুয়াশায় ভরা। শীত পড়ে গেছে, শীত তো চলেই আসলো। যাই হোক, আজকে সকালে ওঠার কারণ হচ্ছে আমার বাচ্চাদের পরীক্ষা চলছে। আজকে ছোট মেয়ের পরীক্ষা, তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তাই আপনাদের সাথে একটু অন্যভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই বাড়িটাতে আমি পুরো একাই থাকি। আমার অন্যান্য আত্মীয়স্বজনরা, ভাসুররা সবাই ঢাকায় থাকে। আর আমার শ্বশুর-শাশুড়ি কেউই বেঁচে নেই। যাই হোক, আমার বাচ্চাদের আর আমার হাসব্যান্ডকে নিয়ে আমি বাড়িতে একাই থাকি। চলুন দেখি আপনাদের সাথে আজকে কিরকম ভিডিও শেয়ার করি। বাচ্চারা আজকে যেহেতু পরীক্ষা, ওদেরকে আমি উঠিয়ে দিয়ে এখন আমি ফ্রেশ হতে চলে যাব। ওরা ওদের মতো ফ্রেশ হয়ে নেবে। আর আমি আগে থেকে রুটি ছেঁকে রেখেছিলাম ফ্রিজে। আপনারা এরকম করতে পারেন, যাদের কাজ বেশি থাকে অনেক সময় একসাথে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি হালকা পাতলা নাস্তা করে ওদেরকে নাস্তা খাইয়ে এখন ছোটো মেয়েকে নিয়ে চলে যাব মাদ্রাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। দুপুরে আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি এই আলুটাকে কেটে নিব। এইটা কার অঞ্চলে কী নাম বলে ডাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই আলুটা প্রায় 1.5 কেজি ওজনের ছিল। অর্ধেকটা আমি কেটে নিয়ে এসেছি আমার মায়ের কাছ থেকে। যাই হোক, এটা দিয়ে আমি আজকে রান্না করব মুরগির মাংস। এটা অর্ধেকটা আমি কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব আর রান্নাও বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিব। কড়াই তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজবো ভালো করে বাদামি রঙের করে। এর ভিতরে দিয়ে দিব আমি আস্ত গরম মশলা। আর আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন শালিকটা কি সুন্দর করে হাঁটছে। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, প্রয়োজন মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তলায় যাতে লেগে না যায় সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাবো। আমি মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছিলাম। মশলাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে। আর আমি একটু মুরগির মাংস বেশি রান্না করি, কারণ আমার বাচ্চারা মুরগির মাংসটা খেতে পছন্দ করে। আর আমি মাটির চুলাতে রান্না করি, গ্যাসের চুলায়ও রান্না করি। মাটির চুলায় রান্না করলে আপনার গ্যাসের যে দাম বেড়েছে, কি আর করব, মাটির চুলায় রান্না না করে উপায় নেই। যাই হোক, আমি মাংসটা রান্না করব ভালো করে কষিয়ে নিব, আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমি এই আলু দিয়ে কখনো মাংস রান্না করে খাইনি, আজকে ফার্স্ট খেয়েছি বা খাবো। কিন্তু খাওয়ার পরে মনে হলো যে অসাধারণ। আলুগুলো আমি দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেলে। এখন আলুর সাথে মাংসের সাথে আবার ভালো করে আমি কষিয়ে নিব। সবগুলো আলু আমি দিয়ে দেব। গ্রামের মানুষ একটু সহজভাবেই রান্না করার চেষ্টা করে। আমি যেহেতু গ্রামের মেয়ে এবং গ্রামের বউ। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি গ্রামে অতি সাধারণ একটি মেয়ে। বলক উঠে এসেছে। নেড়ে চেড়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু এবং মাংস সিদ্ধ হয়ে আসছে। আলুগুলো এখনো সিদ্ধ হয়নি, অপেক্ষা করতে হবে, রান্না করতে থাকবো।
ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মনে হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। অনেক লোভনীয় একটি তরকারি, রান্না করে খেয়ে দেখবেন। আমি আপনাদের খেয়েও দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।